তিনটে? হ্যাঁ, আবার দেখা যাচ্ছে এখন। বড় কাঁকড়া। আমি বললাম এটাই আছে, তুই বিশ্বাস করলি না আমাকে? হ্যাঁ, বড় একটা মেথি। তো বন্ধুরা দেখুন কাঁকড়া দেখুন। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা অনেকদিন পর কিন্তু আজকে এই কাঁকড়া ধরতে এসেছি আমি আর শান্তনু ভাই। আমরা এসেছি সেই 6টার সময়। আমরা আগে এইখানকার পরিবেশ কেমন কি হবে, কাঁকড়া হবে কি না সেইগুলো দেখেই কিন্তু আজকে ভিডিও শুরু করবো ভেবেছিলাম। কারণ সকাল থেকে অনেক বর্ষা হচ্ছিলো আর এই কদিন তো ওয়েদার একদম খারাপ, তাই শান্ত ভাই? একদম এখনো মেঘ হয়ে আছে, মাঝে মাঝে বৃষ্টিও আসছে। ওর জন্য কিন্তু আমরা একটু দেরি করে আজকে ভিডিও শুরু করলাম। সবে আমরা জালতির চেক দেওয়া শুরু করেছি আর দুটো জালতি চেক দেওয়া হয়ে গেছে। আমি ফোন নিয়ে আসতে শান্তনু ভাই দুটো জালতি চেক দিয়েছে, দুটোই কিন্তু কাঁকড়া হয়েছে। এখন আমরা এই ভিডিও শুরু করছি। দেখুন আমাদের জালতিতে কাঁকড়া আছে। এখন সমস্ত জালতি চেক দেবো, ভাটায় জালতি চেক দিয়ে তুলে নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাবো। আমাদের সঙ্গে থাকবেন, দেখি আজকে কতটা কাঁকড়া হচ্ছে। আমাদের বাউন্ডারির কাছাকাছি আছি, কারণ নদীতে মানে আমাদের সকালেই কাকা বললো যে অনেক বড় বড়োগুলো কুমির এসছে। তো কতগুলো কুমির এসছে? 5টা বললো। 5টা। আর সেই কুমিরগুলো কিন্তু প্রচণ্ড বড়, জন্য কাকারাও বেরোচ্ছে না আর ও পাশে পোনাবদারা ওদিকে বেরোচ্ছে না। যার জন্য আজকে শান্তনু ভাইয়ের সাথে এইখানে আসা। এই কিন্তু আমাদের দুটো কাঁকড়া, বেশ ভালো সাইজ শান্তনু ভাই। মোটামুটি ভালোই বড় আছে। কতগুলো কাঁকড়া আমাদের? এই কতগুলো জালতি আমাদের? 35টা জালতি আছে। বাবা, সারা জঙ্গল ঘুরতে হবে তাহলে। সারা জঙ্গল ঘুরতে হবে। চলো শান্তনু ভাই তোলো। নেই না? আর আমরা কিন্তু বন্ধুরা একদম জঙ্গলের ভিতরে আছি, একদম পুরো মধ্যখানটায়। আজকের ওয়েদার দেখুন, একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি হচ্ছে ঝাঁকে ঝাঁকে। কখন ভিজে দিয়ে যাবে দুজনে। এই ওয়েদারে কাঁকড়া ট্যাংরা পড়বে। প্রচুর। হ্যাঁ, হাসুদ বলে। হাসুদ বালি যেতে হবে তাহলে। একদম পুরো খেজুর কিন্তু পেকে গেছে, এর ভিতরে পাকা খেজুরও আছে। এই একটা পাকাটা, এই পাকা খেজুর। বন্ধুরা আমরা কিন্তু কোনো রেস্ট নেব না, আমাদের 35টা জালতি বুঝতেই পারছেন। সারাক্ষণ এই পাশটা চেক করতে করতে ওদিকে, ওদিক দিয়ে চেক করতে করতে এদিকে আসবো। আমরা হাড়ির কাছে চলে এসেছি বলে কাঁকড়া দুটো রেখে দিয়ে যাচ্ছি নাকি? তাহলে চলে গেলে আবার চলে যায়, সব হয়ে গেল। চলো দেখি কোন দিকে এবার। এবার এই পিছন দিকে যাব। এখানে আমাদের একটা জালতি আছে। এটা ছোট কাঁকড়া। এই কাঁকড়াগুলো ছেড়ে দেবো আমরা। এটা বড় না হলে ধরবো কি লাস্টে? এই জালতিতে পড়ে গেছে তো। হ্যাঁ, ছেড়ে দিলাম। হ্যাঁ, যা বড় হ। এটা দূরে ছাড়লে ভালো হতো। বন্ধুরা এতে কিন্তু দুটো পাখির বাচ্চা আছে। কি পাখি এগুলো ভাই? এইটা মনে হচ্ছে দোয়েল পাখির বাচ্চা। কারণ এটা দোয়েল পাখি ঘোরাঘুরি করছিল আমাদের সামনে থেকে। আচ্ছা, তিনটে? হ্যাঁ, ওই 3টে মাথা। তো বন্ধুরা দেখুন পুরো নতুন মেহমান, থাক। বেশি ঘা দিয়ে লাভ নেই। ওর মা আবার ভাববে যে আমরা কি না কি করতে এসেছি ওর বাসার কাছে। চলো। আর বাসাটা কিন্তু হেভি সুন্দর বন্ধুরা, দেখুন হেভি সুন্দর। মানুষের তো সাধ্যও নেই এরকম বাসা করার। ওয়েদার খারাপ আর একটা দোলা আসছে কিন্তু নদীর ভিতর থেকে। কোনো কাঁকড়া নেই। চলো। ওয়েদার খারাপ, সবাই বোঝে না, কাঁকড়া বুঝছে, মাছ বুঝতে পারছে। মাছও তো হচ্ছে না। হ্যাঁ, একটা কাঁকড়া বেশ ভালো সাইজের ভাই, আমিও দেখতে পাচ্ছি দূর থেকে। দু ঠ্যাং আছে তো। হ্যাঁ, এটা কাঁকড়া, মেথি কাঁকড়া। ওই 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 পাতাটা সরাতে ভাই, না না থাক, রিক্স নিয়ে লাভ নেই। তো বন্ধু এই কিন্তু একটা কাঁকড়া পড়লো, মেথি কাঁকড়া না? 100 হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, 100 গ্রাম কাঁকড়া, ভালো বড়ই কাঁকড়া। অনেক ছোট দেখাচ্ছে, আবার পেতে দিলাম। চলো। কাঁকড়া হবে না মানে ভাই, ময়লা ভাসিয়েছে দেখেছো? ময়লা, প্রচুর ঢেউ হচ্ছে। ময়লা সব উপরের দিক চলে আসতেছে। আমরা কিন্তু আরও একটা জালতির কাছে যাচ্ছি আমাদের। প্রচুর ঢেউ, জঙ্গলে সব ময়লা যত ভিতরের দিকে চলে যাচ্ছে।
যে ফুল হয়েছে হরগোজা কাটার ফুল, নীল ফুল। আছে কাঁকড়া? একটা কাঁকড়া। আরে বাবা বাবা, বেশ ভালো সাইজের তো ভাই। হ্যাঁ 100 গ্রাম হয়ে যাবে। মেদি কাঁকড়া, এটাও মেদি? এটাও মেদি। মেদি কাঁকড়ার ঠ্যাংগুলো ছোট ছোট হয় আর দেহটা বড়। দেহটা ই বাবা রে, রেখে দে ভাই, তুই আগে রেখে দে। কাঁকড়াটার ঘিলু আছে, ওই জন্যই কাঁকড়াটা সাদা মতো কালার। বাহ, দুটো 100 গ্রামের কাঁকড়া উঠলো ভাই। চার খাইনি কাঁকড়াটা, হ্যাঁ মানে বেশিক্ষণ হয়নি, সবে জালতিতে এসে বসার সাথে সাথে আমরা ধরে নিয়েছি। কাঁকড়াটার সাথে বেইমানি হয়েছে, একটু খাদি দেওয়া উচিত ছিল। খাদি দেওয়া উচিত ছিল। এইখানে কিন্তু প্রচণ্ড নদীর ঢেউ আসছে, বড় বড় ঢেউগুলো। এই পাতা দিয়ে দে, দুটো পাতা ভেঙে দিয়ে দে। হ্যাঁ দেবো। আমাদের কিন্তু আর একটা কাঁকড়া উঠেছে এক ঠ্যাঙে। নাও, তকও তো খাইতে হবে নাকি? এটা মোটামুটি বড়, ওই জন্য নিলাম। একটু ছোট হলে আবার নিচ্ছি না, ছেড়ে দিচ্ছি। কটা কাঁকড়া ধরে নিয়েছিলাম? তিনটে। তিনটে, আবার হাঁড়িতে রেখে, দুটো এবার তিনটে, পাঁচটা। আবার হাঁড়িতে রেখে যাবো। ই হাঁড়ি ভুট হয়ে গেলে চলবে কি করে? চলো আবার চেক দিয়েছি। তোলো দেখি, তোলো, আবার ফেতে দাও। কাঁকড়া নেই। এত নিরাশা শুধু সুন্দরবনের মানুষই সহ্য করতে পারে নাকি? শুধু আমরাই সহ্য করতে পারি। এইখানে জল বেশি আবার। বড় কাঁকড়া। আমি বললাম এটাই আছে, তুই বিশ্বাস করলি না আমাকে? হ্যাঁ, এরকমটা করতে পারলি তুই? কাটো মনে হচ্ছে। কাটু। হ্যাঁ, এই 200 গ্রাম তো হয়ে যাবে। হ্যাঁ, এই কিন্তু একটা 150-200 গ্রামের হয়ে সেরা যাবে। কাঁকড়া আজকে। না, রেখে দাও। দেখো টুক করে কামড়া না ধরে। কালকে এরকম এরকম কাঁকড়া ছিল সব, 4টা পাইকারি। ছাড়ার মতন কাঁকড়া। এটা ছোট কাঁকড়া, মেদি কাঁকড়ার বাচ্চা। ছেড়ে দাও। একটু সমস্যাও করি নাকি? এই কাঁকড়া খাওয়া যায় না, রাখা যায় না। আর পুকুরে ঘেরা থাকলে পুকুরে ছেড়ে দিতাম, পুকুর ঘেরা নেই বলে তো নদীতে ছেড়ে দিলাম। উড়িস, আমি বুঝে উঠতে পারি না, অন্যদিক তাকাচ্ছিলাম। বড় একটা মেদি। তো বন্ধুরা দেখুন, কাঁকড়া দেখুন, বেশ বড় সাইজের। 180 গ্রাম তো হয়েই যাবে। সেরকম হয়ে যাবে না? পুরো লাল ঘিলু। নাও, হট করে উঠেছে বল। দুটোই তো বড় কাঁকড়া, একটা কাঠু একটা মেদি রয়েছে। আর একটুখানি লেট করলেই হুম। চলে যেত। 4টা খাইয়ে পুরো ছোট করে ফেলেছে। ছোটো হয়েছে না? হ্যাঁ, আমরা ঠিক টাইম মতোই আইছি। মৌচাক দেখতে পেলাম। কোথায়? এই তো এই সামনে গাছের উপরে মৌচাক। হ্যাঁ, কি খবরের? এই নতুন পোকা, মানে বাসা এখন হাওয়ায় নড়তিছে, ঠিক আছে? এবার ওপর দেখা যাচ্ছে এখন। বাসা নড়তে হয় না? ওই যে বাসা নড়তে দোলা খাচ্ছে হয়, মানে এখনো কিচ্ছু হয়নি। এই এখনো সেই চাক বানায় হয়নি না? না, হাওয়ায় নড়তে। হয় এখনো নড়তে যায়। হ্যাঁ, তাও ঠিক। নতুন বইছে। হ্যাঁ, যদি পোকার মধু করতো এইদিকে চাক দেখা যেত, ওই যে মাথায় মোটা রয়েছে না, হ্যাঁ। ওই মাথায় মধু বোঝা যেত সাদা। এখন হাওয়ায় একদম দোল খাচ্ছে। চলো। ওই বাবুদাকে ওইখানে কোনায় যে চাকটা না, বন্ধু ভাই, একটা কাঁকড়া পড়লো। একটা পড়লো, দেখা চলে আসছিল, বন্ধুদের দেখাতে পারলাম না ভালো করে, পরে ধরে দেখাবো আবার। ওই একটা বাসা, ওই বাসাটা ঠিক আছে? দেখিনি। এটা শামুক, এটা চিংড়ি মাছ। চিংড়ি মাছও পড়ে কাঁকড়ার সাথে সাথে, ছেড়ে দিলাম। তাহলে এবার কটা কাঁকড়া ঢুকবো আমরা হাঁড়িতে? সিধা 3টে রাখবো। লক্ষ্মীর ভান্ডার আমাকে। একটু বেশি বড়। যা কি সারা কাঁকড়ায় ধরিল। ঠ্যাংটা দেখি তো, এক গালা ভাত খাওয়া যাবে। পাকা ঠ্যাং, এটা চার চলে যাচ্ছে এর মধ্যে। এটা মেদি নাই, যেটা পড়লো আগে ধরাস করে।
মোটা ঠাংটা কাঠু কাঁকড়া মোটা মোটা বড় বড়। হ্যাঁ ওই যে না, ওর আগে যেটা বললো। হ্যাঁ আগেরটা হচ্ছে মেদি, পাকা মেদি আছে এবারে। এই যে এই যে ওই যে আবার ভি লেখা আগের গায়ে, ভালো কাঁকড়া তাই। সন্তু ভাই কী খবর? বললাম কাঁকড়া আছে, ছেড়ে দিলি নাকি? ছোট কি কামড়াবে? হ্যাঁ এগুলো কামড়ায় ফুটো করে দেয় একেবারে। এটা একটু বেশি রাখি না? বেশি রাখি, ছোটো কাঁকড়া বেশি রাখি, আর বড় কাঁকড়া পুরো নদীর ঢেউ আসছে এখানটায়, প্রচণ্ড দোলাচ্ছে কিন্তু। এখন যারা নদীতে গেছে তাদের ভাব কি অবস্থা হচ্ছে এই ঢেউতে। হ্যাঁ হয়েছে, জানতাম হবে। একটা একটাই। একটাই এ তো হওয়ার কথা না তো। কত দূরে আছে? আমাদের কিন্তু এখানে একটা জালতি আছে। অন্তর ভাই আসবো না কাঁকড়া হবে? হবে না মনে হচ্ছে, হচ্ছে তো না। দেখা যাক না। বন্ধুরা আমরা কিন্তু এখন এই গাছের পরে বসে আছি, আর নদী থেকে ভাটা লেগে গেছে। এখন আমরা এবার সমস্ত জালতি তুলে নিয়ে বাড়ির দিকে যাবো। কাঁকড়া কিরকম হলো জানো তো? ওই গড়ে সড়ে 1.5 কিলো মতো হবে। আর যদি এই তোলার সময় দু একটা হয় নাকি? দু একটা হয়, তোলার সময় যা হয় বড় বড় কাঁকড়াই হবে। আমরা কিন্তু এবার জালতি তোলা শুরু করব, কারণ অনেক সেই সকালে আসা হয়েছে, তাই তো খিদেও লাগে গেছে। না খেয়ে এসেছি কি জালতিগুলো সব তুলে নিয়ে এক এক করে। হ্যাঁ হ্যাঁ তোলো। তুলে নিলাম। অনেক জল কমে গেছে তো। অনেক জল কমে গেছে, আরও কমে যাবে। বন্ধুরা এই গাছে একটা পাখি ডাকছে, এগুলো কিন্তু বনকু। এই ভাটার সময় এরা ডাকাডাকি করে। বনের কাক বলে। বনের কাক? বনের কাক, ওই জন্য বলে বনকু। এরাই জ্বর হওয়ার সময়, ভাটা হওয়ার সময় একটু ডাকাডাকি করে, তাছাড়া ডাকাডাকি করে না। না এই দুটাই আমি ডাকে। আমরা ওই ডাক শুনেই বুঝতে পারি যে জোয়ার হচ্ছে আর ভাটা হচ্ছে। এইখানে সেই চাকটি ছিল না, এখানে বড় কাঁকড়া ছিল। তো বন্ধুরা এটা কিন্তু আমি তুললাম, এই যে একটা ছোট কাঁকড়া পড়েছে। কিন্তু ভাই দেখো একটা কাঁকড়া তুলে দিলাম। দারুণ কাঁকড়া, ভাটার সমান কাঁকড়া। শান্তনু ভাই এ দেখো, দেখি যে দূরে জালতে ধরেছি, দূরে কাঁকড়া তুললাম। কাঁকড়া খবরটা খুব একটা খারাপ যাচ্ছে না। এই ডুবিয়ে দিলাম জল থেকে। টক খার কাঁকড়া ধরে। টক তো খাতে হবে, এটা কেওড়া ফুল তো ফুটি নিয়ে হবে না। কেওড়ার ফুল ফুটেছে, কেওড়া হয়নি। আছে তোল দেখি, তোল তোল। বড় কাঁকড়া। এই কাঁকড়াটা উঠলো কিন্তু, পড়ে যাচ্ছিল, প্রায় চলে যাচ্ছিল। ভালো সাইজের কাঁকড়া তো, বান্ধা যাবে তো। না চলো। এই জালতিটাতে একটাও কাঁকড়া ওঠেনি কিন্তু। কিন্তু উঠবে, ওঠেনি। বন্ধুরা বর্ষা শুরু হয়ে গেছে কিন্তু, ওয়েদার আবার খারাপ। ছোট একটা ছেড়ে দে। আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ। আমরা জালতে তুলছি সব, আর কিছুক্ষণ সময় দিলে বাড়ি চলে যাওয়া। মানে ভালোই বর্ষা শুরু হয়েছে বন্ধুরা, আমরা জঙ্গলের ভিতরে আছি তো। কিন্তু তোলা হলো ভালোই, কিন্তু বর্ষা শুরু হয়েছে বন্ধুরা। আমরা এই জঙ্গলের ভিতরে আছি তো, অত বর্ষা লাগছে না গায়ে। তো বন্ধুরা আমরা কিন্তু যে চলে এসেছি আমাদের সমস্ত জালতি তুলে। এখান থেকে একটা পাওয়া গেছে, একটা পাইছি আর একটা পাইনি এখনো। জলও কত কমে গেছে দেখুন, বর্ষাও কিন্তু ভালো হচ্ছে। চলো 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 দেখি। তো বন্ধুরা বর্ষা কিন্তু ভালোই হচ্ছে, চলুন এবার আমরা বাড়ির দিকে যাব। আর কাঁকড়া তো হয়েছে মোটামুটি নাকি? কাঁকড়া মোটামুটি হয়েছে, যা হয়েছে। আমরা কিন্তু ওই কাঁকড়া বাউন্ডারির উপরে উঠে গিয়ে দেখাবো, কারণ প্রচণ্ড বর্ষা হচ্ছে এখানে এখন। চলো 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 চলো।
তুমি আগে যাও, তুমি আগে যাও, আমার রাস্তা খোলা যাবে না। ভালোই কিন্তু বর্ষা হচ্ছে বন্ধুরা, ভিজে গেছে পুরো। ছাতাটাও নিয়ে আসলাম না না রে, ফোনটা ভিজে দিয়েছে। তুলে নিয়ে গেলাম। ভাই কাঁকড়া এই সব আজকে সব কাঁকড়া এই, ওয়েদার খারাপ তা যা পড়েছে মোটামুটি ভালোই হয়েছে ওয়েদার হিসাবে। ওই তলার কাঁকড়াটা কিন্তু এইখান থেকে বোঝা যাচ্ছে যে ওর ঘিলু আছে। হ্যাঁ, লাল মতো হয়ে গেছে। 1.5-2 কিলো হবে। হ্যাঁ, দেখাচ্ছে তো ওরকম। এখন 1.5 কিলোর গায়ে যাবে টেনে টুলে। 1.5 কিলো 1 কিলো 600-700 হতে পারে টোটাল। বড় বড় কাঁকড়া। হ্যাঁ, ওই তলার এই পাশে দুটো বড় কাঁকড়া আছে। সব বড় বড় কাঁকড়া আর সব সারি সারি। হ্যাঁ, শ্বাস ভর্তি ঘিলু ভর্তি কাঁকড়া। এই পারের কাঁকড়াগুলো তো ঘিলু হয় না। হ্যাঁ হ্যাঁ, এইখানে কাঁকড়াগুলো অল্প হলেও ঘিলু হয় আর বড় বড় কাঁকড়া হয়। না চলো চলো আজকের মতো যা যাক, পরে আর একদিন দেখা যাবে। সে তো। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আমাদের কাঁকড়া ধরার ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব। নেক্সট ভিডিও। টাটা। এই কিন্তু আমাদের গ্রাম, চারিদিকে বর্ষা হচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এই পুরো রাস্তা ওই মাথা তো।